সুদ কইছে কে লাগে না সুদ কইছে কে লাগে না না তুই থাম আমি আজকে এই থাম হে মানে এই থাম 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 আমারে চিনো তুমি কি আমারে চিনো আরে বাবা আরে থামে যাও তুই দিকা নেহা দিছি আমি ওরে তোরে কিন্তু একবারে একেবারে পোলাপান তো আইতাছে একবারে ছাত্রীর মতো একবার রগগুলা বাইর করে আপনি আমারে পোস্টমর্টম করে দেখেন ভিতরে দাইবা কি হয়েছে পোস্টমর্টম করে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তোর বিরুদ্ধে এমন মামলা করুন না তুই মানে টাকাটা দাও মহাজন টেহা টেহা তো অহনে দিতে পারুম না অহন তো রোজা রমজানের দিন বেচা কেনা নাই আমি না ঈদের সময় বেচা কেনা কইরে আপনার টাকাটা সামনের মাসে দিয়ে দিব মনে এখন যেই টাকা বেচা কেনা করি এই দুইটা মাইয়া নিয়েই তো চলতে পারতাছি না ওকে তো ঠিক মতো খাওয়া দিতে পারতাছি না আমার প্রতি একটু দয়া করেন না আমি আপনার সব টাকা দিয়ে দিব মনে সামনের মাসে আমার একটু সময় দেন কয়দিন আরে হেমানি তুমি বেশি কথা কও না তো অনেক কথা শিখে গেছো তুমি 2-3 মাস এমনি টাকা দাও নাই তুমি বুঝো নাই যে সামনে যে রমজান মাস চলতেছে সামনে ঈদ তাহলে ঈদের যে একটা ক্ষয় খরচা আছে আমার গত পোলাপান আছে সংসার আছে সব আছে তাহলে এই যে খরচা খান্তি আছে এই খরচা খান্তি আমার কি এই উপর থেকে উড়ে আইবো হ্যাঁ তুমি এক কাজ করো এইসব ফেসাদ বাদ দাও দিয়ে ভালোই ভালো টাকাটা দাও মহাজন একটু দয়া করেন আমি তো আপনার সব টাকাই দিয়ে দিব আমার একটু সময় দেন এই যে ঈদ আইতেছে ঈদে বেচা কেনা করে আপনার টাকা আমি দিয়ে দিব আপনি একটু দয়া করেন মহাজন আরে তুমি তো মন মেজাজ খারাপ করতেছো শুনো 3টা মাস গেছে মাঝে 3টা মাসে তুমি একটা টাকাও আমারে দাও নাই আমার কথা বুঝছো তুমি মন মেজাজ খারাপ করো না তুমি টাকাটা দাও এই মহিলা এখন এই মুহূর্তে টাকা দিবি তুই এই মুহূর্তের মধ্যে টাকা দিবি ভাইজান কম কথা কম চিল্লা পাল্লা কেন করতেছেন দোকানে এসে মহাজন ও ও রে হিমানি তার মানে তুমি কইছো যে আমার এই দুইটা নাদান মাইয়া কিছু বুঝেন রে বাবা মুখে শিয়ানা দুইটাই শিয়ানা হইছে আরে আমি কি এখানে ভিক্ষা চাইতে আইছি নাকি তোমার মাইয়ার কথার সাইজে মনে হইতাছে আমার একটা কুকুর বিড়াল পাইছে এই চুপ একটা কোনো কথা নেই টাকা বাড়ি করো মহাজন এই রোজা রমজানের দিন এরকম চিল্লা পাল্লা করতেছেন কেন আর রোজা রমজানের দিনে তো মানুষ সবকিছু মাপ যোগ করে দেয় আর আপনি এসে সুদের টাকা নেওয়ার জন্য এই তুই কথা গলা নামে কথা কর এই এই নন কি কইছে কি কইছে কি কইছে কি কইছে সুদের কইছে সুদের কইছে সুদের কইছে তোমার মায়ের সুদ কইছে এই কে সুদ এই তো চুপ কর এই সুদ কইছে কে লাগে না সুদ কইছে কে লাগে না না তুই থাম আমি আজকে একবার শেষ করে ফেলবো সুদ সুদ মানে এই এই মাইয়া এই যে তোর মা যে পান বিক্রি করে এই যে পান যে বেচে না এই পান চাইলে না দিল কি করে 1 টাকা বিক্রি করে এটা লাভ করে না তাহলে আমি তোর টাকা দিছি তোর মায়ের টাকা দিছি তোরা এই টাকা লইয়া দোকানদারি করে তোরা খাইতেছস তাই না হ্যাঁ খাইতেছস খায়া ফেলা দিবি এখন কিন্তু 2 টাকা ভাইজান টাকা দিয়ে খাইতেছস তাহলে লাভ করছস না আমি তোর টাকা দিছি তোর উপকারের লাগে আর তুই এখন আমাদের কি করতেছস যে আমি সুদের টাকা একেবারে জানটা শেষ করে ফেলাবো কিন্তু টাকা কর মহাজন মাথা ঠান্ডা করেন আমার মাইয়া তো বোঝে না তো ছোট মানুষ হাড়ের সমস্যা রকম থামেন এই ওই তো তোর মাইয়ারে কিন্তু কথা কইতে মানা কর মহাজন যদি রাখছে খায়া ফেলামু কিন্তু মহাজন টাকা দিছে তো উপকার করছে সেই সূত্রে তোরা কিছু আমার মহাজন রে একটু সাহায্য করে একটু খুশি মনে দিলি এটা তোরা কি করছ সুদ কইতাছস মহাজন যে টাকাটা তো করে দিছে এই টাকা দিয়ে যদি একটা ছাগল গরু কিন্তু সেই ছাগল গরুটা বেশি দামে বিক্রি করতে পারতাম একটা গাছ লাগালে সেই গাছে ফল ধরতো ফলটা আমরা বিক্রি করতে পারতাম কে যখন যাইয়া 2-5 জরাইয়া দইরা কইছিলি যে মহাজন না দিলে খাইয়া মইরা যামগা ব্যবসা কর লাগে কিছু দেন এই যে তো করে টাকাটা দিছি আইনা যে ললির মধ্যে দিয়া গিলছত অহন বাইর করতে কি হয় আর এটারে সুদ করে চালাস শালি এক কারা দে মুখ শালি টাকা বের কর আপনি দোকানের মধ্যে সব ভাঙচুর করতেছেন কেন আপনারা তো একেবারে সুদের টাকা আরে ভাঙচুর না তো তোর মায়ের লগে কথা হইতাছে তোর মায়ের লগে আমি ব্যবসা করছি তোর মায়ের লগে আমি বুঝবো তোরা মাইয়া হইয়া কে লগে মাছ খানি সুদের টাকা কারে কয় এই মহিলা আপনারা দোকানের মধ্যে সব ভাঙচুর কেন করতেছেন সুদ বলবি না সুদ বলবি না আরে মা তুমি আচ্ছা যাই হোক এই হিমানি এত কোনো কথা নেই থামাই থামেন বস মহাজন আপনি থামেন
তুই টাকা আনছস না? এই থামেন, তুই টাকা আনছস না? ও মহাজনের কাছ থেকে টাকা আনছস না তুই? তুই জানোস না টাকা আনছি আমি? টাকা দিস টাকা। আমি তো আরে মা তো বলতেছে আচ্ছা থাম, টাকা আনার সময় তোরে 1 মিনিট দেরি করাইছিলাম? না। টাকা চাওয়ার সাথে সাথে যে 1000 টাকার দুইটা বান্ডিল আমি যে ভিতর থেকে তোরে এনে দিয়েছিলাম, দেরি করাইছিলাম? করাই নাই। তাহলে এখন দেওয়ার সময় বাদ আসছেন। আরে কথা কইলে কিন্তু 2 টাকা বাড়বো, কথা কইলেই 1000-এ 2 টাকা আবার বাড়বো। আমি তো মই কইছি তোর কিন্তু মাইয়া দুইটা থামতি কও। আরে বেশি ভাইজান। পটপট করিস না। এই এই বেশি থাম। হাত দিলে না, এই যে এই থাম। একবার হে মানে এই থাম থাম আরে থাম। ওই আমার- আরে, আমি দেখতাছি তো। এই হে মানে আমার লগে কথা কও। কেন খালি বাড়াইতাছো তুমি? এই গেন্দা তো আপনারা বাইতেছেন দেখছো? আমি যে কি করি আমি তো এর থামাইতে পারতেছি না। গ্যাঞ্জামকে বাড়াই দিব না কমামু? তুমি কও না কে লাগে চুপ কাটাও। মা তুমি থামাও না রে। নতাইবা না ও কইছে কোন দিন না এই মাইয়া চুপ। এই আমি তোমার লগে কথা কই। এই দুইটা মাইয়ার লগে ব্যাককেল মাইয়ার লগে কথা কই, তুমি এদিকে আও। আরে মহাজন আপনি থামেন, আমি এবার সবকিছু সমাধান নিতেছি। দেখতে দুইটা সুন্দরী আছে, তুইলা লইয়া যাই। কি তুইলা লইয়া গেলে টাকা দিব, পায়ে ধরবো, কান্দা কান্দবো, লাভ দিব, মুনাফা দিব, ভালোবাসা দিব, সব দেখছা? দিব। মানে- না না এই কাম করো পারতেন আয় বাইরে আয়। গ্যাঞ্জাম কিন্তু তুমি বাতাইতেছ। পোলাপান যদি আরো 10টা যদি হেলো মাইয়া দুটা কিন্তু তুলে লয়ে গেলে আমার কিন্তু কোনো দোষ নাই। এই চুপ করেন আপনি ওর কাছ থেকে টাকা নিছি আপনার ওর কাছ থেকে আমরা কি বিক্রি হয়ে গেছি এই, নাকি কই রে? একবার কিন্তু গলা লল্লি কেটে ফেলাবো আরে বাবা, টেহা দেওয়ার নামের নাম কোনো নাম নাই। লুলি কেটে ফেলাইবো। এই, টেহা বাই কর। একবার ওই যে হিমালয় চাষতলা আছে না, ওইখানে আয়। মহাজন আর মাইয়া দুটো নিতে এটা পোলাপান আইতাছে। তারপর দেখ কি করতাছে। না আপনার এরকম করেন না। কি ব্যাপার? এনে কি হইছে? এত গেলদাম কিসে? ও শোনো, এই চাচা, কি হইছে? আমি তোমারে কই থামো থামো। এত চিল্লা পাল্লা। আমি তোমারে কই শুনো আমার কথা। হ্যাঁ বলেন। এরা দুটা মাইয়া নিয়ে এই যে হেমানি চলতে পারে না। হ্যাঁ তো বছর খানেক আগে আমার কইছিল যে মহাজন আপনি এক কাজ করেন, আমার কিছু টাকা দেন, তাহলে ব্যবসা বাণিজ্য করে মায়া দুইটা লিয়ে চলুন, ঠিক আছে? ও আচ্ছা। তারপরে আমার টাকা পয়সা তো এরকমই পড়ে নাই, আমার সব ব্যবসায় খাড়ে। তারপরে মায়া দয়া করে আমি হেমানিরে কইছিলাম যে এই টাকাটা তুমি নেও, 1 লাখ নিয়ে টাকা দিছে ভাই। হ্যাঁ এই টাকাটা নেও, ব্যবসা করে তুমিও কিছু লাভ নিও আর কিছু আমার যত সামান্য দিও, এই কথা কইছিলাম, বুঝছো? এই টাকাটা আজকে 3 মাস 4 মাস হলো, আগে দিচ্ছে কিছু কিছু করে, এই 3-4 মাস হলো কোনো ধরনের কোনো খবর নাই, বুঝছো? খবর দিয়েও হ্যাঁ টাকা দেন, খবর দিয়ে টাকা দেন। এন আইসি হ্যাঁ মায়ের লগে কথা হইতেছে, আর হ্যাঁ দুইটা মাইয়া একবার এইটা তুলতাছে, একবার এই যে বাটাম তুলে আমার মাথায় মারতাছে। হ্যাঁ না থাকলে তুমি ভাই, মরে যেতে। আপনিই কোন আমরা কি টাকা দিয়ে এই জায়গায় বিপদে পড়ছি? হ্যাঁ, কিন্তু যে টাকাটা দিছে। উপকার কইরা কি আমরা বিপদে পড়ছি? কথাই আছে না উপকারের কোন এই বাড়ি? তুমি থামো। এই তোমার মালিকের সাথে কথা বলছি না। এই কি বেয়াদব হ্যাঁ? আবার কয় আমরা বলে সুদ খাই। এই মাইয়া দুইটা কয় সুদ খাই, আমারে মারতে যখন ইয়া লইছে। ওহো আচ্ছা, তার মানে এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছি কেন তোমাকে ওই জাতা আর এইটা নিয়ে মারতে লাগছে। তার মানে চাচা তুমি সুদের টাকা খাটাও। এই, কি এই থামেন, এই থামেন। না তুমি কি কইতেছ? ভাই ভাই এই তুমি কেটে কাট। এই তো ওরে একবার এই আমারে চিনো তুমি? কি আমার এসি? আরে বাবা, আরে থাইমে যাও। তো এদিকে। নেহা দিছি আমি ওরে তোরে কিন্তু একবারে শেষ করে দিবো। একেবারে পোলাপান তো আইতাছে, একবারে ছাত্রীর মতো একবার রগগুলা বাইর করে টানতে একবার কুত্তার সঙ্গে দিয়ে দিব। চুপ কর, আমি যেটা কই এটা শোন। আরে আরে ভাই আমার এসি না। হ্যাঁ তুই তোরে কি চিনু? আর প্রত্যেকটা অফিসার আমারে চিনিস, আমারে মহাজন ফুলবু মহাজন চিনে। হ্যাঁ থানার যে স্যার আছে না, আমার দেখলে আব্বা কয়। হ্যাঁ আব্বা কয় তুই টেহা আমারে দিয়ে দে, হ্যাঁ তুই আমারে দিয়ে দে আমি জায়গা। আরে আরে ভাই হ্যাঁ আপা দাঁড়ান। তুই হ্যাঁ আমারে দিয়ে দে আমি জায়গা। তুমি সুদে টাকা খাটাচ্ছ তাই না? সুদ দে টেহা না। আবার এই সুদের টাকা নিতে এখানে এসে মাইয়া দুটারে তুমি যা ইচ্ছা তাই কইতাছো। ওই মা তোর কি কইছিস? আমি কইছি ওই, ওই চুপ, চোখ মিছা করে কথা কও। তুই আমারে চিনস না? একবার করলো নামাই হারাবো। হ্যাঁ? কল্লা তোর থাকবো না, পোলা বানাইলে না কল্লা তোর থাকবো না, একেবারে নামায় হালাইবো। তুই চিনস না আমারে? চাচা শোনো, তুমি হ্যাঁ এই রোজার দিন রোজা থাকো, হ্যাঁ এই তোমার রোজা কবুল হয়। এই রোজা রমজানের দিনে তুমি সুদের উপর টাকা খাটায় গরিব মানুষের হ্যাঁ রক্ত চুষা নিচ্ছ। মাথায় টুপি, পরনে কি পাঞ্জাবি, লেবাসধারী
হুজুর, তাই না? এই তোমার বিবেক জ্ঞান তুমি কি হ্যাঁ গোবরের সাথে মিশাই খাইছো? আরে বাবা, রোজার দিনে আমার টাকায় ব্যবসা করে খায়া দেয়, ইফতারি খাইতাছে, ওই টাকায় খায়া দেয়, রোজা থাকতাছে। আর তুই কোন হান্তানে আইছস, আই আমারে কস যে তুমি সুদের টাকা লইতেছ। একদিন তোর খবর আসিল হেরা যে বিপদে পড়ে আসিল, একদিন তো আইলি না হ্যাঁ টাকা দিতে। আমার টাকা নিচে আর তুই এসে উকালতি করতেছ না। তোমার সুদের ব্যবসা না সব আমি দেখতাছি। আর তুমি আমার যে ভয় দেখাইছো না থানার, তোমার থানায় নিয়া কি যে মামলা দিমু। এই দুই মায়ের ধর্ষণের মামলা দিমু, যে তুমি ধর্ষণ করার চেষ্টা করছো। আরে ভাই আমরা কইছিলাম যে ঈদের পরে বেচা কেনা করে টাকা দিয়ে দেবো, তারপর আমাদের উপরে এত জোর জুলুম। আমার কইছে আমাকে তুলে নিয়ে যাবো, আমাকে সম্মান নষ্ট করবো। তোমরা সাক্ষী দিবা, আমি আছি। তোমার হ্যাঁ চামড়া তুলা এই বুড়ি বয়সে টুকটুকি বাজায় আসার তুই এই জাতি দিয়া আমার এই জায়গা ধরছস না, হ্যাঁ। গলায় দাগ পড়ছে না। হ্যাঁ। আমি অহনে গিয়া থানা ইনচার্জ রে কমু যে আমার এই জায়গায় রামদা ধরছে, আপনি আমার পোস্টমর্টম করে দেখেন ভিতরে দাইবা কি হয়েছে। পোস্টমর্টম করে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তোর বিরুদ্ধে এমন মামলা করুন না তুই। শালার মুরব্বি মানুষ সুদের উপর টাকা খেটে আমার বড় বড় কথা কয়। এসব জানোয়ারের জন্য এই দেশে চাচি এই যে আচ্ছা আপনি দুই মায়া লইয়া ঢাকা যাইতে পারেন না? হ্যাঁ ওই জানোয়ারের কাছে সুদের টিয়া লিতে গেছেন কেন? হ্যাঁ যুবতী দুই মাইয়া লই বাবা, আমি ডাহাই গিয়ে কইতাম কি করুম আর। কই থাকবেন মানে? মানুষ ঢাকা যায় যুবতী মায়া লিয়া এই গার্মেন্টস করে খাচ্ছে না, এই কত কাম আছে না। আরে দোকান যদি না চালাতে পারেন বিলে কাজ করবেন, বিলে কাজ না পেলে অন্যের বাড়িতে থাকবেন। তবু সুদের টাকা নেওয়া লাগে না, বুঝতে পারছেন? সুদের টাকা আপনি কি জানেন খাওয়া কি? হ্যাঁ আর ও যে খারাপ মানুষ, আমি যদি আজকে সময় মতো না আসতাম আপনার দুই মায়া রে তুইলা লিয়া যাইতো। আসলে ভাই আমরা বলছিলাম ঈদের পর দিয়ে দিব, কিন্তু ওই তো মানতেছিল না। শোনো বোন, তোমার মায়েরে বুঝায়া টাকাগুলোর ব্যবস্থা করো। টাকাগুলো আমি দিয়া দেবো, মানে গাছ টাকা যেটা, আর সুদের টাকা ওটার 1 টাকা দিব না, ওটা আমি বুঝবো। আচ্ছা আপনি ব্যবসা বাণিজ্য যা আছে দোকান বোকান বেচা টাকাটা ব্যবস্থা করেন আর ঢাকা চলে যান, যে গার্মেন্টস করেন মায়ের লিয়া, ঠিক আছে? আচ্ছা বাবা। ঠিকই কইছে মা, এত জ্ঞান জানার দরকার নাই। ঠিক আছে, কাম সব গুছাও।